যারা আওয়ামী লীগের প্রেম লালন করেন তাদেরকে বলতে চাই, মিডিয়ার হত্যার বিচার দেশে হতে হবে, বাংলাদেশে শাপলা রক্তের পর্যায়ে দেশে নিতে হবে। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা হত্যা চালিয়েছেন তাদের বিচার করে ফাঁসিতে না ঝোলা পর্যন্ত আওয়ামী লীগ দেশের রাজনীতি করতে পারে না। রাজনৈতিক বিভাজন আমরা দেখতে চাই না। ক্ষমতার লোভে যদি ইসলামকে ব্যবহার করে কেউ যদি এই দেশে মুসলমানদেরকে বিভেদমূলক তৈরি করতে চায় তাদেরকে শক্ত হাতে হেফাজত মোকাবেলা করবে। আবার শাহবাগীদের কোন প্রেতাত্মাকে বাংলাদেশের জমিনে বরখাস্ত করা হবে না। বাংলাদেশে এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতি করতে হবে না। বিগত 16টি বছর বিএনপি, জামাত ইসলামী সহ দেশের সকল ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলো নির্যাতিত ছিল, মজলুম ছিল। এর মধ্যে সবচেয়ে বড় মজলুম হলো হেফাজতে ইসলাম। শাপলা চত্বরের একদিনের যে নির্যাতন নিপীড়ন আমাদের উপর হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের উপর তা হয় নাই। বাংলাদেশে আমি অনুরোধ করব, আজকে যেরকম ঐক্যবদ্ধভাবে এক টেবিলে বসেছি, আগামী দিনে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করার জন্য, ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য যারা মুসলমান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে যেমন আমাদের থেকে বিতাড়িত করেছি, দেশকে সুসংগঠিত করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবে। রাজনৈতিক বিভাজন আমরা দেখতে চাই না। ক্ষমতার লোভে যদি ইসলামকে ব্যবহার করে কেউ যদি এই দেশে মুসলমানদেরকে বিভেদমূলক তৈরি করতে চায় তাদেরকে শক্ত হাতে হেফাজত মোকাবেলা করবে। দ্বিতীয় নম্বর কথা হলো আমরা ভারতীয় আগ্রাসনের শিকার। ভারত আমাদের ইমানের শত্রু, ভারত আমাদের স্বাধীনতার শত্রু, ভারত আমাদের স্বাধীনতার শত্রু। শাহবাগীদেরকে বেরিয়ে দিয়ে এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত করা হয়েছে, হেফাজত রক্ত দিয়ে তা মোকাবেলা করেছেন। আবার শাহবাগীদের কোন প্রেতাত্মাকে বাংলাদেশের জমিনে বরখাস্ত করা হবে না। যদি তাদের সহযোগীর ভূমিকা পালন করে তাদেরও বাংলাদেশে বিচার করা হবে। দ্বিতীয় নম্বর কথা হলো আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই খুনি হাসিনা সহ সকলের বিরুদ্ধে, সকল অপরাধীদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে মামলা করেছি। আমরা দেখতে চাই বাংলাদেশে এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনীতি করতে হবে না। যারা আওয়ামী লীগের প্রেম লালন করেন তাদেরকে বলতে চাই, মিডিয়ার হত্যার বিচার দেশে হতে হবে, বাংলাদেশে শাপলা রক্তের পর্যায়ে দেশে নিতে হবে। জুলাই বিপ্লবে আমাদের সন্তানদের যারা হত্যা চালিয়েছেন তাদের বিচার করে ফাঁসিতে না ঝোলা পর্যন্ত আওয়ামী লীগ দেশের রাজনীতি করতে পারে না। এই বলে এবং সবাইকে হেফাজতের সাথে যদি এক জায়গায় আসে তাহলে আগামী দিনে ইসলামই হবে এদেশের এক নম্বর শক্তি। তাই আমরা চাই ইনশাআল্লাহ আমরা বিভাজন এবং বিভক্তি এই অবস্থানে না থেকে আমাদের সকল দূরত্বগুলি কাটিয়ে উঠে আমরা এক টেবিলে আসবো, বসবো। আজকে মূলত বক্তব্যের বিষয়ে আজকে যে আমরা একত্রে বসে ইফতারের যে ব্যবস্থা হয়েছে এটাই আমাদের সম্প্রীতির একটা বড় শক্তি। বাংলাদেশের পার্লামেন্টের স্পিকারের পেছনে বিসমিল্লাহির রহমানির রহিম আখুন্দ উনি একমাত্র স্থাপন করেছেন। উনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল না, ছিল বাংলা, বাতিল করে দিয়ে উনি ওখানে সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করেছেন। অর্থাৎ বিএনপির জন্ম হয়েছে, বিএনপির জন্ম হয়েছে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী। চাঁদপুর জেলা সকল শ্রেণীর রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে আমি যখন দাওয়াতে কথা বলেছি, আলহামদুলিল্লাহ আমি দেখেছি সকলেই আমাদের সেই দাওয়াত গ্রহণ করে আমাদের এখানে উপস্থিত হয়েছে। এখানে হেফাজতে ইসলাম যদিও রাজনৈতিক সংগঠন নয়, তবে হেফাজতে ইসলাম রাজনৈতিক সকল সংগঠনের রাহবার। সুতরাং এই অবস্থান থেকে হেফাজতের আবেদনটুকু আপনাদের সকলের কাছে আমি আপনাদের সকলের কাছে উপস্থাপন করতে চাই। আমার জানা মতে এদেশে ডান দল বাম দল যত দল আছে একেবারে সব দলে কিন্তু ইসলাম এবং মুসলমান যারা মুসলমানদের প্রত্যেকেই প্রতিষ্ঠিত। একটা দল এমন নাই যেই দল অমুসলিমকে প্রতিষ্ঠা করেছে।
যেহেতু সকল দলের প্রতিষ্ঠাতা মুসলমান, সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে এই দেশের মধ্যে কোনো প্রকার বাধা থাকার কথা নয়। এজন্য হেফাজতের মূল আবেদন বর্তমান সময়ে আগামী দিনে এই দেশ হবে ইসলামের দেশ এবং সকলে মিলে ইসলামের দেশ। আমরা সবাই মিলে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। আজকে এই মজলিস থেকে আমরা এই আবেদনটুকু আপনাদের সকলের কাছে রাখতে চাই।